সিগারেটও না নামও করে না। তাহলে সেই যুগ এখন থেকে আছে, আজকের কথা না, জন্মের পর থেকে যে এটাতে দরকার হয় মানুষ। বর্তমানে এটি কিন্তু ওই যে মেশিনের গুলা বেরিয়েছে, সুইচ দেয় মনে করে যে দাঁড় দেয়। কালা বানা লাইছেন, কালা বানা লাইছেন, কালাই তো দাঁড় হয়েছে। হ্যাঁ এটাই তো দাঁড়, কালা তো পুইটা গেছে, ওইটাই দাঁড় লাস্টিং করবে, লাস্টিং করবো এটা না একবারে। সে এটা কিসি দাদা না, এটাতে এই যে ইটি কাটি, শ্যাম্পু টেম্পু কাটি অনেক সময়। হ্যাঁ না, আপনি দিলাম না কিছু, আমি এমনি দিলাম বলি না দিলাম সমস্যা নেই। না, স্টার থাকলে এমনি দিলাম। আচ্ছা, তাহলে এই যে তাহলে আপনার দেশের বাড়ি কোথায়? হবিগঞ্জ। হবিগঞ্জ, থাকেন কোন জায়গা? সাদাপুর। সাদাপুর। তাতে কি মন আগের মতন কি আছে না? আগে এটা কত বছর ধরে করেন? এটা তো আর ফার্মের না যে সব সময় করি না, না এমনি করেন? করি 7-8 বছর। 7-8 বছর, তাহলে বেশি না আর কি, অল্প। ওই অন্য কাজ টাজ না থাকলে মেশিন আর কি ই করে রাখছেন আর কি, না হইলে বাদে দেখেছে বাইরে এলাম যা আহে নাকি? তো 2-4 আইবই, 2-5 আহে। হ্যাঁ গুলে 400 টাকা ওন থেদারে কি না হেন গাড়িতে এতো গিয়ে নামছিলাম ফেজুরবাগ। ফিজুরবাগ থাকতা সেনি ফেজুরবাগ থেকে ঘুরে গেলাম আইতারতে এটা নিয়ে। আটাই তো কাম না, আটলে তো কাম নাই। কই কি রে, এটার ওজন কথা নিব? 7-8 কেজি বেশি যেতে পারে। বেশি 7-8 কেজি ওজন না এটা। পাথরটার ওজন আছে মোটামুটি 700-600 গ্রাম নাকি? কি এটার ওজন আছে ম্যাক্সিমাম 8 কেজি, 7 কেজি থেকে 8 কেজি। হ্যাঁ হবিগঞ্জ, এটা তো সিলেটে পড়ছে না? হবিগঞ্জের আমার কয়েকটা পরিচিত লোক আছে যারা আমার এই যে ইউটিউবে আহে, ইউটিউবে আমার কথা কয়, আমি লাইভ করলে যেমন এই যে বাকের ভাই, আপনার এই যে দেশের লোক দেখেন, বাকের ভাই অনেকের যারা যারা হবিগঞ্জের আছেন, আপনার ওই যে দেশের লোক আমাদের ঢাকায় আইছে। হ্যাঁ হবিগঞ্জের মানিক আছে, হ্যাঁ মানিক কি হবিগঞ্জের সিলেটের? মানিকরা তো ওই যে মাইনকে যেটা সৌদি আরব থাকতো, সৌদি আরবের না শ্যামলা করে সুন্দর কোথায় লাম্বা চোরা, ওই যে বিদেশে থাকতো সৌদি আরবে, ভিডিও বানাইতো, পরে ওখানে দেশে আসার পরে আর কি দেশে ভিডিও বানায়, তাই তো। যাই হ্যাঁ হ্যাঁ, অনেকের সাথে পরিচিত আছে, অনেকের সাথে। আর যারা মিডিয়ার লোক আসলে তারা সবার সাথে দেখা গেছে যে যে কোয়ালিটির হ্যাগুলোকে দেখা গেছে এই যোগাযোগ হয়। হ্যাঁ 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 হ্যাঁ, যাই তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দৃশ্যটি আপনাদের মাঝে তুলে ধরতে ইচ্ছা করতেছিল, তাই তুলে ধরলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।